আলাদিন। বুলবুল কাকা, তুমি? হ্যাঁ বাবধন, আমি তোকে হুমকি দেওয়া, চিঠি পাঠানো ব্যক্তি আর জাদুর গালিচা দিয়ে তোকে অপহরণ আমিই তো করেছি। আমাকে অপহরণ তুমি করেছিলে? আরে ব্যাপারটা হয়েছে কি? কিন্তু কি করে? আরে আসল ব্যাপারটা আর হচ্ছে কেন? আরে বাবধন, তুই যদি এত প্রশ্ন করিস আমি উত্তরটা দেবো কি করে? আমায় কথাই বলতে দিচ্ছিস না তুই। আরে তোকে ব্যাপারটা বোঝানোর জন্য সুযোগটা তোমায় করে দে। 1 বছর আগে আমার সাদাসিধে আলাদিন বাগদাদ ছেড়ে গেছিল, আর তারপর ফিরে এলো একজন চালাক চতুর সওদাগর আলী। আর এর মানে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই এই বিষয়টা পুরোপুরি জানার জন্য আমি এইসব করেছি। কিন্তু বুলবুল কাকা, আমি তোমার বাপধন আলাদিন, নাম তো শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু তারপরেও তোমার কাছে প্রমাণ করবার জন্য আমি সব রকম পরীক্ষা দিতে রাজি। আরে বাবধন, তোকে বুকে জড়িয়ে ধরলাম আর সব প্রমাণ হয়ে গেল। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে তুই আলাদিন থেকে আলী হলি কি করে। বসো, আমি বলছি। তোমাকে, আমার মা বাবাকে, আমার বাগদাদকে আমি যত বেশি ভালোবাসি তার থেকে অনেক বেশি নিজেকে ঘৃণা করতে শুরু করি। কারণ সবার মতন আমিও ভাবছিলাম যে বাদশাকে আমিই খুন করেছি। আমার সব থেকে ভালো বন্ধু সানার বাবাকে, একজন সৎ মানুষকে। তারপরে আমি ওই জিন, ওই আংটির জিন ওকে পেলাম। ওই ওই আংটির জিন, ওই শয়তানটা যে আমাদের সবার উপরে অত্যাচার করেছিল। হ্যাঁ বুলবুল কাকা, আর ওকে শয়তান বানিয়েছিল ওই জাফর। কিন্তু এখনো আমার সাথে আছে, আর ও একদম বদলে গেছে। আর ওই আমাকে জাফরের সমস্ত চক্রান্তের বিষয়ে জানিয়েছিল। ওই জাফরের জন্য সবাই আমাকে ঘৃণা করে, আমাকে খুনি ভাবে, আমার মাকে খুনির মা বলে ডাকে। আমি জাফরের থেকে সব অত্যাচারের প্রতিশোধ নেব। আর এই কাজ আমি আলাদিন হয়ে করতে পারবো না। কিন্তু বাবধন, এই খেলায় তোর সঙ্গে আর কে আছে? কিন্তু তুই জাফরকে বিশ্বাস করালি কি করে যে তুই আলাদিন নোস আলী? আমার মাথায় জমাট বাঁধা হাজারটা প্রশ্নকে তোর উত্তরে ধাক্কা দিয়ে সরা বাবধন, সরা। তাহলে শোনো, আলী নামেতে কি যায় আসে? সমাধি ভেঙে গেছে, হাড়গোড় পেয়ে গেছেন। এবার আশা করি আপনার সন্দেহটাও শেষ হয়ে গেছে। আলাদিন, এই মহিলা তোমার অপরাধী, তাই ওনাকে শাস্তিও তোমার চোখের সামনেই দেওয়া হবে। ওনাকে 100 চাবুক মারা হবে।
ফাঁদে যা কিছু হয়েছে তা তুমি ভুলে যাও, আর বাস আমাকে একটা সুযোগ দাও তোমাকে আপ্যায়ন করার। আর এইভাবে আমি আলাদিন থেকে আলী হয়ে গেলাম। পাবধন, আমি তো একটা জিনকেই বিশ্বাস করতাম না, এখানে তিনটে চলে এলো। যাক, তোর সাহস আর বুদ্ধির পাহাড়ে জমে থাকা আমার বিশ্বাসের বরফ কখনোই গলবে না। আমি জানি তুই যা করবি ঠিক করবি আলাদিন, একদম ঠিক করবি। বুলবুল কাকা, আলাদিন নয়, আলী সব থেকে ধনী সওদাগর। আলী বাগদাদের ওয়াজিরে আলার নতুন সব থেকে ভালো বন্ধু, যে তার বন্ধুকে তার সব পাপের শাস্তি দেবে যেগুলো করছে আর আগে যা করেছে। ওই জাফর আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এবার আমি ওর থেকে কেড়ে নেব। আমি ওকে ওর এক একটা পাপের শাস্তি দেব। মাফ করবেন আকা, কিন্তু আমরা ভুল জায়গায় এসেছি। এখানে তীব্র রোদ্দুর, ধূলি দূষরিত মাটি, এত রকম পাথর সব রয়েছে, কিন্তু সোনার মিনার দেখতে পাচ্ছি না। বিশেষ জিনিস দেখার জন্য বিশেষ চোখ থাকা খুবই দরকার। মানে প্রদীপের জিন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, সোনার মিনারের তালার জন্যে একটা জাদুর চাবি বানিয়ে দাও। যথা আজ্ঞা আমার আকা। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। সোনার মিনার দেখতে চাওয়ার সবারই আছে দাবি, যেটা ছাড়া খুলবেই না তা তৈরি হোক এমন চাবি। এই নিন আকা। পাথর ভেঙে যেতে পারে, বিশ্বাস ভাঙতে পারে, আখরোট ভেঙে যেতে পারে, কিন্তু আমার জাদু বল নয়। যে যা ইচ্ছা করুক, কিন্তু এই চাবিটাকে ছাড়া কেউ সোনার মিনার অবধি পৌঁছতে পারবে না। দারুণ। ধন্যবাদ। কিন্তু দুর্ভাগ্য প্রদীপের জিন, এই দুনিয়াতে কুনজর দেওয়ার অনেক লোক আছে, আর আমি চাই না যে সেই সমস্ত লোকের অপয়া আর কুনজর আমার সোনার মিনারের ওপর পড়ুক। আর সেই জন্য তুমি আরেকটা কাজ করো। কি? এই সোনার মিনারের তালার চাবিতে তুমি এমন কিছু করো যাতে সেটা শুধু আমার হাতেই খোলে, আর আমি সেই সোনার মিনারে পৌঁছতে পারি। যথাজ্ঞা আমার আকা। না আদিল, না সুলেমান, না হারুনের কথায় সোনার মিনার খুলবে কেবল আকার রক্তের ছোঁয়ায়। রক্ত দিয়ে? তার মানে আকাকে নিজের রক্ত পাওয়াতে হবে।
প্রদীপের জিন, দেখো, এই দেখো আমার সব থেকে বড় স্বপ্ন। আর ওটা সম্পূর্ণ হলেই আমি আমার আসল লক্ষ্যে পৌঁছে যাব, আর আমি এই দুনিয়ার সব থেকে ক্ষমতাশালী মানুষ হব। আর তারপর এই পৃথিবী, আর এই পৃথিবীকে যে সৃষ্টি করেছে, আমার সামনে মাথা নোয়াবে। শুধু এর জন্যে রোজ এই প্রাসাদের খাবার খেয়ে খেয়ে আমার অরুচি এসে গিয়েছিল, আর বাড়ির খাবার খাবার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। তবে একটা কথা বলো বুলবুল কাকা, তোমাকে এই জাদুর গালিচার ব্যাপারে কে বলেছিল? ওমান। বাবা, আর ও আমাকে বলেছিল যে তোরা রোমরের জীবনের কলসিটাকে পাথর ছুঁড়ে মেরে টুকরো টুকরো করে দিয়েছে ওই শয়তান জাফর। জিনুর আসল আঁকা তুই, কিন্তু জাফর ওকে তোর থেকে ছিনিয়ে নিয়ে নিজে আঁকা হয়েছে। আমাকে ওমরই এই জাদু গালিচার ব্যাপারে বলেছিল, আর বলেছিল জাফর এই জাদু গালিচা খুঁজতে খুঁজতে তোর বাড়ি অব্দি পৌঁছক, তার আগে আমি যেন এটা খুঁজে নিই আর আমার কাছে রেখে দিই। আর আমি সেটাই করলাম, এই আশায় যে তুই একদিন নিশ্চয়ই ফিরে আসবি। লোকে বলে যে যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু আমার সাথে যা হয়েছে সেগুলো তো ভাগ্যের খেলা। আমি এতবার বাবার মুখোমুখি হয়েছি, কিন্তু আমি জানতামই না যে তিনি আমার বাবা। আর যখন জানতে পারলাম, তখন উনি আমাকে বাঁচানোর জন্যে বাবধন, তোর বাবা যেখানেই আছে তোকে দেখছে, আর তোর বাবা তোকে নিয়ে খুব গর্ব করত। বাবধন, জাফর আমার উপরে আর আমার বাবার উপরে মিথ্যে অপবাদ দিয়ে ওনাকে দুনিয়ার সামনে বেঈমান বানিয়ে দিল, আর আমায় মহামান্য বাদশার খুনি। ও আমার মায়ের জীবন থেকে সমস্ত খুশি কেড়ে নিয়েছে, আর এখন জিনু আসানাকে তার শয়তানি খেলার গুটি বানিয়ে পুরো বাগদাদকে শেষ করতে চাইছে। ওর কাছে অনেক চোখের জলের হিসেব বাকি আছে। আমি ওকে এই চোখের জলে ডুবিয়ে দেব, ওর থেকে ওর সবকিছু কেড়ে নেব। আমি তোর সাথে আছি রে বাবধন। তবে বুলবুল কাকা, গালিচার ব্যাপারে তুমি কি করে জানলে সেটা তো জানতে পারলাম, কিন্তু এই গালিচা শুধু আমার আর জিনুর কথা শোনে, তাহলে তোমার হুকুম কি করে মানলে? এখন আমি তোকে কি বলি, ও আমার মিষ্টি আওয়াজ শুনে থাকতে পারলো না, আর রসগোল্লার মতো আমার মিষ্টি আওয়াজের রসে ডুব দিয়ে দিল। বুলবুল কাকা, বাবধন, একটা যন্ত্র আবিষ্কার করেছি যেটা যে কোনো আওয়াজ শুনে হুবহু নকল করে ফেলতে পারে। যখন যে আওয়াজটা প্রয়োজন পড়ে আমি সেটাকেই কাজে লাগাই। আর বাবধন,
এই যন্ত্রে তোর আওয়াজও ছিল। মানে তুই আমার কাছে থাকিস আর না থাকিস, তোর আওয়াজ আমার কাছে সারা জীবন থাকবে। কি? হ্যাঁ, ওটার সাহায্যে তো জাদু গালিচাকে আমি হুকুম দিতে পারছি। ওটা দারুণ একটা যন্ত্র। একদিন সময় করে আয় না, তাহলে তোকে দেখাবো। ঠিক আছে বুলবুল কাকা, সে নয় দেখিও, কিন্তু আপাতত তুমি আমাকে এইটা বলো, ওইটা কি? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হে আল্লাহ, তুমি আমায় খবর দিয়েছো, তার সাথে ধৈর্যটাও দাও। আংটির জিন আর জিনমিনি তাড়াতাড়ি আসুক, যাতে এই খবরটা আমি তাদের দিতে পারি। আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ? আমার কাছে খবর আছে। আমার কাছে আমার কাছে আমার কাছে খবর আছে। আমাদের তিনজনের কাছেই খবর আছে। ইনি সব থেকে বয়স্ক। প্রথমে তুমি বলো। না ঝুংরু, তুমি চাকর, তাই প্রথমে আমি বলবো। রাজকুমারী ইয়াসমিন আকাকে অদৃশ্য করেনি, বরং উনি তো আকার অদৃশ্য হয়ে যাওয়ায় রেগে লাল হয়ে গেছেন। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে রাজকুমারী ইয়াসমিনের আকার অদৃশ্য হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমার গোয়েন্দাগিরি তো ব্যর্থ হয়ে গেল চাচা। বরং আমি জানি আকার অদৃশ্য হওয়ার পিছনে কার হাত আছে। পিছনে কার হাত আছে? জিনু আর জাফর। জিনু? হ্যাঁ, জিনু। তোমরা দুজন জিনুর নাম নিয়েছো, তার মানে আকার অদৃশ্য হবার পিছনে নিশ্চয়ই ওই কোল তরমুজ জিনুর হাত আছে। জিন কোনো কাজ নিজের আকার অনুমতি ছাড়া কখনো করে না। জিনু এর মধ্যে আছে, তার মানে জাফারও আছে। আর আমি ওদের দুজনকেই মরুভূমিতে অদৃশ্য হতে দেখেছি। মরুভূমিতে অদৃশ্য? হ্যাঁ, যে নিজেকে অদৃশ্য করতে পারে সে নিশ্চয়ই আকাকেও অদৃশ্য করেছে। এই বামধন, ওটাকে ছুস না। জাফরের ফাঁদ তোর ভাবনার থেকে অনেক ভয়ঙ্কর বামধন। দেখ ওইদিকে, দেখ দেখ, কিছু দেখতে পাচ্ছিস? দেখতে পেলি? ওঠ ওঠ ওঠ, এর উপর উঠে দেখ। ভালো করে দেখ, তোর নজরের জাল একটা জায়গায় গিয়ে আটকে যাবে। জাফর প্রায়ই একা মরুভূমির ওই জায়গাটায় আসে, আর এখন যেখানে তুই দেখছিস ওই জায়গাটার কাছে যেতেই ও অদৃশ্য হয়ে যায়। কিন্তু বুলবুল কাকা, তুমি এগুলো কি করে জানলে? বাপধন, বহুদিন ধরে আমি ওর উপরে নজর রাখছি। আর একটা কথা, ও যে জায়গাটায় গিয়ে অদৃশ্য হয়ে যায় ওখানে কেউ আর যেতে পারে না। ভেবে নেই ওখানে কেউ একটা জাদুর প্রাচীর তৈরি করে রেখেছে। জাদুর প্রাচীর? কিন্তু বুলবুল কাকা, ওই প্রাচীরের উপরে এমন কি আছে যেটা লুকোনোর জন্য এত পরিশ্রম করতে হচ্ছে? সেটা তো আমি জানি না,
তবে এটা তোকে বলতে পারি যে এটা যাই হোক না কেন, সেটা বাগদাদের জন্য খুব খারাপ খবর বাবধন। এর আগে বাগদাদের বাতাসে বিপদের বিষটা মিশে যাক। তুই আটকা বাবধন, তুই আটকা। আটকাবো তো আমি অবশ্যই বুলবুল কাকা, কিন্তু তার আগে আমাকে এইটা জানতে হবে যে ওই জাদুর প্রাচীরের ওপারে আমাদের শত্রুকে